গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল ছাদে চলে আসলাম, পায়রাগুলোকে খেতে দিতে হবে। 8টা বাজতে গেল। তো কিছু পায়রা আমি বের করে দিয়েছি। তোমরা জানো যে সব পায়রার বাচ্চা থাকে, ওগুলোকে আলাদাভাবে একটু বেশি পরিমাণে খাবার দিই, ভালো মন্দ। আর যেগুলো বাচ্চা না থাকে ওগুলো নর্মাল ধান গম এসব চলে। আর যেগুলো বাচ্চা আছে ওদের মিক্স খাবার দেওয়ার চেষ্টা করি। যেমন ছেড়ে দিয়েছি 3টে, এখানে কটা আছে আর উপরে কটা বসে আছে। যদিও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ছাড়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমার ঘরটা একটু ছোট সাইজ, তো ভেতরে খেতে মেতে দিতে গেলেও সমস্যার সম্মুখীন হতে হয়, কারণে ছাড়তেই হলো। দেখ, বাচ্চাগুলো ছাড়বো না, ধাড়িগুলো ছাড়লে খুব একটা অসুবিধা হবে না, ওরা খুব একটা ভেজে না। আর এই যে বন্ধুরা নতুন একটা জোড়া বসিয়েছি, একটা লাল কাঠ আর একটা ফুলশিরা। দারুণ ওরা পায়রা দুটোই, কালারে মিল নেই হয়তো, কিন্তু চোখে মানে পুরো এক চোখ, একই রকম চোখ, ঘিয়ে কালারের চোখ দুটোরই। দেখা যাক নতুন জোড়া বসালাম কেমন হবে, বাচ্চা হওয়ার পরই বোঝা যাবে। আর এরা তো ছটফট ছটফট শুরু করে দিয়েছে। আর এই পাশে একটা জোড়া দিয়েছি, জানি না জোড়া খেয়েছে কিনা। চলো এই পায়রাগুলোকেও ছেড়ে দিই। ওইগুলো তো মোটামুটি খাওয়া হয়ে গেছে আর কি, পেট ভরে গেছে। তো ওরা আবার বাচ্চাদের খাওয়াবে, আমি এই পায়রাগুলোকে ছেড়ে দিই। ছেড়ে দিলাম, এগুলোকেও ছেড়ে দিই। সব এদিকে যাবে। নতুন বাচ্চাগুলো বেরোতে পারে না, নতুন পায়রাগুলো আর কি, ওগুলো একটু এসে করে দিই। লাল পায়রাটা নতুন, একটু সমস্যা হয়। রেসার পায়রাটা বেরিয়ে গেল, আর লালটাও বেরিয়ে গেল। আরেকটা আছে না, হ্যাঁ সব বেরিয়ে গেছে সম্ভবত, না আরেকটা আছে ঘরে, ওটা এখনো বেরোতে পারেনি, ওটা বেরিয়ে যাবে আশা করা যায়। আয় আয়, বেরিয়ে গেছে, দরজাটা বন্ধ করে দিই। তো বাচ্চাকে খাওয়াতে যাচ্ছে, আর পায়রাগুলোকে খেতে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি অলরেডি, রাত প্রায় শেষের পর্যায়ে খাওয়া দাওয়া। এগুলো খাচ্ছে, এগুলো খাচ্ছে। আর এই সারটা তখন নতুন 2 দিনের পায়রা, এখন কী বলবো, ভেতরে ঢুকে খাওয়া শুরু হয়ে যায়। সব ছড়িয়ে ছিটিয়ে খেতে দিয়ে দিচ্ছি। সামনে মোটামুটি দিয়ে দিলাম, আর ঘরে গিয়ে একটা বাচ্চা চেঞ্জ করে দিতে হবে, কারণ ছোটো বড়ো হয়ে গেছে, না হলে বাচ্চাটা মরে যাবে। ঠিকঠাক এই যে এটা বড় বাচ্চা, তলকমের বাচ্চা বন্ধুরা। এই বাচ্চাটাকে এখন উপরে রেখে দেবো, আর ছোটো বাচ্চাটাকে বাবা খাওয়াক। আর এখানে কালা চোখের বাচ্চা খাওয়াচ্ছে। জানি না কী কারণ বন্ধুরা, এবার অনেক বাচ্চা মারা গেল, প্রায় ঘর ফাঁকা হয়ে গেছে। এত পরিমাণে বাচ্চা হয়েছিল, কিন্তু এখন ঘর ফাঁকা। আর পায়রাগুলো কোনো সমস্যা হয়েছে আমি বুঝতে পারিনি, মানে ঠিকমতো টাইম দিতে পারিনি, ওই কারণে বাচ্চাগুলো সব ক্যাট টাইপের হয়ে গেছে। দেখা যাক এখন কতটা কী করা যায়। এই যে দুটো বাচ্চাটাও ক্যাট টাইপের হয়ে গেছে, সবই বাচ্চা বন্ধুরা ক্যাট হয়ে গেছে। দেখা যাক, এখন একটু টাইম দিচ্ছি, মাঝখানে একদম টাইম দিতে পারিনি সময়ের অভাবে, ওই কারণে সঠিক পরিচর্যা হয়নি। এই যে এখানে দুটো বাচ্চা, বেলডাঙা পুরাতন লাইনের পায়রা বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, সংক্ষিপ্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কেমন লাগলো। ঠিক আছে, আর কোন পায়রাগুলো তোমাদের বেশি পছন্দ কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ধন্যবাদ। চলো এই পায়রাগুলোকেও ছেড়ে দিই, ওইগুলো তো মোটামুটি খাওয়া হয়ে গেছে আর কি, পেট ভরে গেছে। তো
ওরা আবার বাচ্চাদের খাওয়াবে, আমি এই পায়রাগুলোকে আগে ছেড়ে দিই। ছেড়ে দিলাম, এগুলোকেও ছেড়ে দিই। সব এদিকে যাবে। নতুন বাচ্চাগুলো বেরোতে পারে না, নতুন পায়রাগুলো আর কি, ওগুলো একটু এসে করে দিই। লাল পায়রাটা নতুন, ওদের একটু সমস্যা হয়। রেসার পায়রাটা বেরিয়ে গেল, আর লালটাও বেরিয়ে গেল। আরেকটা আছে না, হ্যাঁ সব বেরিয়ে গেছে সম্ভবত, না আরেকটা আছে ঘরে, ওটা এখনো বেরোতে পারেনি, ওটা বেরিয়ে যাবে সকালে। আয় আয়, বেরিয়ে গেছে, দরজাটা বন্ধ করে দিই। তো বাচ্চাকে খাওয়াতে যাচ্ছে, আর পায়রাগুলোকে খেতে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি অলরেডি, রাত প্রায় শেষের পর্যায়ে খাওয়া দাওয়া। এগুলো খাচ্ছে, এগুলো খাচ্ছে। আর এই সারটা এখন নতুন 2 দিনের পায়রা, এখন কী বলবো, দুটো ঢুকে খাওয়া খাওয়া শুরু হয়ে যায়। সব ছড়িয়ে ছিটিয়ে খেতে দিয়ে দিচ্ছি। সামনে মোটামুটি দিয়ে দিলাম, আর ঘরে গিয়ে একটা বাচ্চা চেঞ্জ করে দিতে হবে, কারণ ছোটো বড়ো হয়ে গেছে, না হলে বাচ্চাটা মরে যাবে ঠিকঠাক। এই যে এটা বড় বাচ্চা, তলকমের বাচ্চা বন্ধুরা। এই বাচ্চাটাকে এখন উপরে রেখে দেবো, আর ছোটো বাচ্চাটাকে ওর বাবা খাওয়াক। আর এখানে কালা সবুজের বাচ্চা খাওয়াচ্ছে। জানি না কী কারণ বন্ধুরা, এবার অনেক বাচ্চা মারা গেল, প্রায় ঘর ফাঁকা হয়ে গেছে, এত পরিমাণে বাচ্চা হয়েছিল, কিন্তু এখন ঘর ফাঁকা। আর পায়রাগুলো কোনো সমস্যা হয়েছে আমি বুঝতে পারিনি, মানে ঠিকমতো টাইম দিতে পারিনি, ওই কারণে বাচ্চাগুলো সব ক্যাট ক্যাট টাইপের হয়ে গেছে। দেখা যাক এখন কতটা কী করা যায়। এই যে দুটো বাচ্চাটাও ক্যাট ক্যাট টাইপের হয়ে গেছে, সবই বাচ্চা বন্ধুরা ক্যাট ক্যাট হয়ে গেছে। দেখা যাক, এখন একটু টাইম দিচ্ছি, মাঝখানে একদম টাইম দিতে পারিনি সময়ের অভাবে, ওই কারণে সঠিক পরিচর্যা হয়নি। এই যে এখানে দুটো বাচ্চা, বেলডাঙা পুরাতন লাইনের পায়রা। ঠিক আছে বন্ধুরা, সংক্ষিপ্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কেমন লাগলো। ঠিক আছে, আর কোন পায়রাগুলো তোমাদের বেশি পছন্দ কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ধন্যবাদ।